শেখ হাসিনার একজন পিয়ন তো করেছিল 400 কোটি টাকা 16 বছরে, আর আপনি 6 মাসে করছেন। তাহলে এখন তো শেখ হাসিনার চাইতে দুর্নীতিবাজ আপনি বড় হয়ে গেছেন। এখন শেখ হাসিনা এখন তুচ্ছ হয়ে যাচ্ছে। এখন আমার মনে হচ্ছে যে এরা চাচ্ছে যে শেখ হাসিনার চাইতে আরও বড় দুর্নীতি করে, বড় অঘটন ঘটে, বড় সন্ত্রাসী করে, বড় চাঁদাবাজি করে ওই শেখ হাসিনাকে বিলীন করে তাকে আবার নিচে আন্দোলনে নিয়ে আসে প্রতিষ্ঠা করতে। একসময় আমাদের এই প্রধান উপদেষ্টা নাগরিক শক্তি নামে একটা পার্টি করতে চেয়েছিল, দৌড়ে হাঁপাইয়ে গেছিলো, এটা পারেনি। তাই এই যে বর্তমান যে সরকারটা আছে, এনজিও, বৃদ্ধ, বয়, শিশু কিশোরদের সরকার, এই সরকার এখন মিলেজিলে এই কারো ক্ষমতা একটু মানে শক্তি কম একটু বেশি মিলাই জিলাইয়া তারা একটা দল গঠন করেছে। এভাবেও হোক ওভাবে হোক এই দলের সাথে তারা সবাই জড়িত। কালকে দেখলাম হাসনাত আবদুল্লাহ বলছে যে প্রাইম মিনিস্টার হবে নাহিদ ইসলাম। তো এই যে কথা, এটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা। আমরা যখন রাত্রে ঘুমাই দেখি আকাশ ফুটা করে ফেলাইছি, কিন্তু আঙ্গুল আমাদের অন্য জায়গায় থাকে। তারা সারা বাংলাদেশের ডিসি অফিসে, অন্য অফিসে, সৈন্য অফিসে সব জায়গায় লোক লাগিয়ে দিয়েছে, সেখানে দালালি করতেছে, পয়সা নিচ্ছে। কখনো সমন্বয়ক বলতেছে, আবার কয়দিন পর বলে যে না এই সমন্বয়ক আমাদের নাই, বাদ হয়ে গেছে। অথচ সমন্বয়ক আছে, বা এখন নাগরিক কমিটি দিয়া তারা সারা বাংলাদেশে আকাম কুকাম করতেছে, তদবির বাণিজ্য করতেছে, বিভিন্ন জায়গায় চাপ প্রয়োগ করতেছে। এমনকি আপনারা দেখেছেন যে কেন্দ্রীয়ভাবেও আপনারা অনেককে চাকরি দিয়েছে, ওয়াসায় সুপারিশ করে চাকরি দিয়েছে। একজন উপদেষ্টার এপিএস, সে 311 কোটি টাকার মালিক হয়ে গেছে, বিদেশে বাড়ি করেছে। আপনি বলতেছেন যে বর্তমান অর্থনৈতিক্যালি যে সরকার এসেছে, সেই সরকার বারবার সংস্কারের কথা বলতেছে। সেই সংস্কার আমাদের বিএনপি বা সাধারণ মানুষ বা আমি একজন সামাজিক মানুষ হিসেবে কতটুকু দেখতে পেরেছি, আসলে কতটুকু হয়েছে আমার জানা আছে কিনা। তবে আপনাকে আমি শুরুতেই বলতে চাচ্ছি যে আপনারা সে প্রবাদ বাক্যটা শুনেছেন যে কাজীর গরু গোয়ালে নাই, খাতায় আছে। অর্থাৎ খাতায় লেখা রাখে, কিন্তু গোয়ালে বেঁচে ফেলাইছে। এখন এই সংস্কারটাও আমরা এরকম একটা দেখতেছি, শুধু সংস্কার শুনতেছি। তবে স্পষ্টভাবে আমি সংস্কার কিছু দেখেছি। সেইটা হয়েছে কি, যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনি অনেক কথা বলতেছে, সেই কথার মাধ্যমে ছাত্ররা একটু ভরসা পেয়েছে, ভরসা পেয়ে তারা একটা দল করেছে। দলটা হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি। এবং আমরা জানতাম যে একসময় আমাদের এই প্রধান উপদেষ্টা নাগরিক শক্তি নামে একটা পার্টি করতে চেয়েছিল, দৌড়ে হাঁপাইয়ে গেছিলো, এটা পারেনি। তাই এই যে বর্তমান যে সরকারটা আছে, এনজিও, বৃদ্ধ, বয়, শিশু কিশোরদের সরকার, এই সরকার এখন মিলেজিলে এই কারো ক্ষমতা একটু মানে শক্তি কম একটু বেশি মিলাই জিলাইয়া তারা একটা দল গঠন করেছে। এভাবেও হোক ওভাবে হোক এই দলের সাথে তারা সবাই জড়িত। এইটা আমি এই সংস্কারের মধ্যে পেয়েছি। আরেকটা সংস্কার আমি পেয়েছি যে যারা ওই বলেছিল যে বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠা করবে, তারা সারা বাংলাদেশের ডিসি অফিসে, অন্য অফিসে, সৈন্য অফিসে সব জায়গায় লোক লাগিয়ে দিয়েছে, সেখানে দালালি করতেছে, পয়সা নিচ্ছে। কখনো সমন্বয়ক বলতেছে, আবার কয়দিন পর বলে যে না এই সমন্বয়ক আমাদের নাই, বাদ হয়ে গেছে। অথচ সমন্বয়ক আছে, বা এখন নাগরিক কমিটি দিয়া তারা সারা বাংলাদেশে আকাম কুকাম করতেছে, তদবির বাণিজ্য করতেছে, বিভিন্ন জায়গায় চাপ প্রয়োগ করতেছে। এমনকি আপনারা দেখেছেন যে কেন্দ্রীয়ভাবেও আপনারা অনেককে চাকরি দিয়েছে, ওয়াসায় সুপারিশ করে চাকরি দিয়েছে। একজন উপদেষ্টার এপিএস, সে 311 কোটি টাকার মালিক হয়ে গেছে, বিদেশে বাড়ি করেছে। আর এক উপদেষ্টার, সেও কোটি কোটি টাকার মালিক হয়েছে। উপদেষ্টার বাবার ক্ষমতা। আজকে দেখলাম একজন ওই নতুন পার্টির তার মা মারতেছে পুরুষদেরকে, এটা ফেসবুকে দেখলাম, সামাজিক মাধ্যমে। আপনার এই যে বিষয়গুলো, এই সংস্কারগুলো আজকে দেখতেছি যে আমরা যে সিনিয়র রাজনীতিতে অনেক দিন আন্দোলন সংগ্রাম করছি, এখন আমরা কিছুই বুঝি না। কিছু যারা ভদ্র পুরুষ, তারা গ্রামে জন্মাবার পর মা বলে যে বাবা তুমি কিছু বুঝো না। এরপর যখন সে একটু বয়স হইয়া বিয়ে করে, বউ কয় তুমি কিছু বুঝো না। এরপর বিয়ে করার পর বাচ্চা হয়েছে, বাচ্চা বলে বাবা তুমি কিছু বুঝো না। এখন রাজনীতি করে আমরা এতদিন পর এখন বুঝলাম যে এই যে যারা আসছে, এরা বলে যে আমরা নাকি কিছুই বুঝি না। আসলে এখন আমাদের বোঝাটাই নাকি অবুঝ। আমরা যদি বলি 311 কোটি টাকা কীভাবে দুর্নীতি হয়, শেখ হাসিনার সেই একজন পিয়ন তো করেছিল 400 কোটি টাকা 16 বছরে, আর আপনি 6 মাসে করছেন। তাহলে এখন তো শেখ হাসিনার চাইতে দুর্নীতিবাজ আপনি বড় হয়ে গেছেন। এখন শেখ হাসিনা এখন তুচ্ছ হয়ে যাচ্ছে। এখন আমার মনে হচ্ছে যে এরা চাচ্ছে যে শেখ হাসিনার চাইতে আরও বড় দুর্নীতি করে, বড় অঘটন ঘটে, বড় সন্ত্রাসী করে, বড় চাঁদাবাজি করে ওই শেখ হাসিনাকে বিলীন করে তাকে আবার নিচে আন্দোলনে নিয়ে আসে প্রতিষ্ঠা করতে। আমি স্পষ্টভাবে বলি যে সংস্কার হচ্ছে একটি আজীবন, জন্মলগ্ন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত একেবারে
সেই দোলনা থেকে কবর পর্যন্ত সংস্কার হওয়া উচিত। সেই সংস্কার একদিনে হয় না। এখানে এই সরকার যদি আমার সাথে বসতো, আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিতাম। তারা এসেই আপনার সকল রাজনৈতিক দলের কাছে কি সংস্কার হবে 15 দিনের মধ্যে নিয়ে এনেছে। নিয়ে নেওয়ার পর তারা বলছে যে আমরা কমিশন গঠন করব। সেই কমিশন কাছ থেকেও আবার 2 মাসের মধ্যে নিয়ে এনেছে। 1 মাসের মধ্যে নেওয়ার কথা ছিল, 2 মাসে নিয়ে এনেছে, ধরেন 3 মাস। এরপর ওনাদের উপদেষ্টা আপনার এই 3-4 জন উপদেষ্টা, আমার কাছে রেকর্ড আছে, ডক্টর আসিফ নজরুল, এরপর ওই যে একজন মহিলা এনজিও থেকে আসছে, কি যেন নামটা ভুলে গেলাম, না আরেকজন, আরে সবসময় ভালো ভালো কথাটা বল, উনি বলেছিল রেজওয়ানা, তিনি বলেছিলেন যে আমরা 2 মাসের মধ্যে পেয়ে গেলে আমাদের 7 থেকে 15 দিন আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করব, এরপরে প্রজ্ঞাপন জারি করব। ধরেন সেখানে 1 মাস লাগবে, তাহলে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, এই 6 মাসে সংস্কার করা শেষ করার কথা। এইটা শুধুমাত্র বাহানা, কোনো সংস্কার তারা করবে না। হ্যাঁ, আমি বুঝছি তো, আপনাকে ওটা আমি অন্যরকম উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি বলতে চাচ্ছি এরা আসলে দৃশ্যমান সংস্কার করবে না, এবং এই ধরনের সংস্কার ওনারা পেয়ে গেছে। সেই রাজনৈতিক দল যে 15 দিনে দিয়েছিল তার মধ্যেই সংস্কার সব ওনারা পেয়ে গেছে, এবং পরবর্তীতে কমিশন থেকে পেয়ে গেছে। এই সংস্কারের কথা বলে তারা টাইম কিল করতে চাচ্ছে, এবং তারা একটা অযোগ্য লোককে, বাড়িতে যদি 2টা মেয়ে থাকে, একটা অসুন্দর থাকতে পারে, একটা সুন্দর, এখন সুন্দরটা বাজে গেছে ছোট, আর অসুন্দর বাজে গেছে বড়। এই অসুন্দরটাকে আপনার বিউটি শিয়ান আনে, সেই পার্লারে নেয়, সোনো পাউডার দিয়ে টিয়া চেষ্টা করতেছে বিয়ে দেওয়ার জন্য। যখনই আসে বর ফিরে যায়, ওই ছোটোটারে দেখে বলে যে এর বিয়ে করতে চাই। এখন সামাজিকভাবে পারিবারিকভাবে তো ছোটোটারে বিয়ে দিলে একটু বড়টা সমস্যা হয়, কিন্তু রাজনীতিতে যে এটা হয় না সেইটা এরা আসলে বুঝতেছে না। এরা চাচ্ছে তারা যে দল করবে এই সংস্কারের নাম দিয়ে ওই দলকে এস্টাবলিশ করবে, তাদের ক্ষমতায় যাওয়া লাগবে। কালকে দেখলাম হাসনাত আবদুল্লাহ বলছে যে প্রাইম মিনিস্টার হবে নাহিদ ইসলাম। তো এই যে কথা, এটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা। আমরা যখন রাত্রে ঘুমাই দেখি আকাশ ফুটা করে ফেলাইছি, কিন্তু আঙ্গুল আমাদের অন্য জায়গায় থাকে। হ্যাঁ, এখন এই কাজ করে তো কোনো লাভ নাই। আপনার হচ্ছে যে ওনরা এই সংস্কারের নামে টাইম বিলম্ব করতেছে। আপনাকে প্রথমেই বলেছিলাম যে 91 সালে 9.5 বছরের জঞ্জাট 90 দিন 3 মাসের মধ্যে শেষ করেছিল। সারা বাংলাদেশ নিরপেক্ষ করে ফেলেছিল। সেটা ছিল হলে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতো 6 মাসের মধ্যে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারত। কিন্তু আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে এই জন্য আমরা আজকে বিএনপি বা রাজনৈতিক দলগুলো বিরক্ত হয়ে বলতেছি যে আপনি 100 বছর পর নির্বাচন দেন, সংস্কারও করেন 99 বছর বয়সে, কবে করবেন রোডম্যাপ দেন। ধন্যবাদ।